আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি চিকেন বল। এই চিকেন বলটা ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এই ক্রিসপি বলটা আমি বাসার কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি। চলুন তাহলে কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর একটা চিকেন ব্রেস্ট নিয়ে ওটাকে সিদ্ধ করেছি আদা রসুন এবং লবণ দিয়ে, সেটাকেও আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিব কাঁচামরিচ কুচি, এখানে 2 চামচের মতো। ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝাল খান। তারপরে এখানে আমি 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো এবং 2 চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম, 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতন চিলি ফ্লেক্স এবং 2 চামচ আমি টমেটো সস দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটা লেবু স্লাইস, রসটা নিয়ে নিলাম চিপে। এখন দেব একটা ডিম এবং স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি একটা ম্যাগির মশলা দিয়ে দেব। এই মশলাটা দিলে খেতে অসম্ভব মজা লাগে। আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি গোল গোল শেপ করে নেব, নিয়ে ব্রেড গামে গড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে শেপ করে নেব, তারপর আবার ব্রেড গামে গড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। হয়ে গেল আমার সবগুলো তৈরি করা। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা অবশ্যই বেশি গরম করবে না। যদি বেশি গরম হয়ে যায় তাহলে এগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে ক্রিসপিটা হবে না। তাই অল্প গরমে এগুলো দিয়ে দিতে হবে এবং চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। তারপর আস্তে আস্তে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার 1 পিঠ হয়ে গেছে, বলগুলো হয়ে গেল আমার ক্রিসপি চিকেন বল। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে তো অসম্ভব মজা। আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন। এই ক্রিসপি চিকেন বলটা আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে অনায়াসে 1 থেকে 2 মাস রাখতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবং বিকেলে নাস্তা হিসেবে এটা রাখতে পারেন। অসম্ভব মজা, বাসা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।